অন্তর্বর্তী সরকারকে সহায়তায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি করল যুক্তরাষ্ট্র। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়। পরে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। ইউএসএইডের সহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে এই ২০০ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সকাল 11টায় মার্কিন সফররত প্রতিনিধি দল তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে পৌঁছেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাদের। কিছুক্ষণ আগেই তারা এখান থেকে বের হয়ে গেছে এবং তাদের এই 1 ঘণ্টার দীর্ঘ বৈঠকে তাদের 6 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে আন্ডার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু এবং এছাড়াও ব্রেন্ট নেইমারের নেতৃত্বে যে প্রতিনিধি দল কালকে এসেছিল ঢাকায়, তারা এর মধ্যে সকালবেলা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 জন উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখান থেকে সরাসরি এখানে এসে পৌঁছেছেন এবং এখানে তারা বৈঠক শেষ করে এখান থেকে আবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা চলে গেছেন। সেখান থেকে তারা গুলশানে তাদের ইএমকে সেন্টারে 2টি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দুটি শেষ করে আজকে বিকেলেই 4টা 25-এর ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন। তো 2 দিনের এই সফরে তাদের মূল যে উদ্দেশ্যটা সেটি ভূরাজনৈতিক যে আলোচনা, তার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিরসনে তাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে সংস্কার করা, সেই সংস্কারগুলোর বিষয়ে তারা জেনেছেন এবং সে বিষয়ে যে ধরনের সহযোগিতা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। তো প্রধান উপদেষ্টার সঙ্গে এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে তারা আলাপ আলোচনা করেছেন সে বিষয়ে এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে কিছুক্ষণ পরে তার দপ্তর থেকে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার এই 1 ঘণ্টার যে বৈঠক, সেই 1 ঘণ্টার বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এবং তবে এর আগে যে আলাপ আলোচনার বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি তার মধ্যে অন্যতম বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের আন্দোলনের প্রেক্ষাপটে এখন বাংলাদেশ কোন প্রেক্ষাপটে এবং কী ধরনের পরিকল্পনা করছেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সবশেষ তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রূপল।